মানুষ ছিলেন, হালকা মানুষ ছিলেন, বুঝতে পারেননি ওজনটা, বসিয়ে দিয়েছেন, দড়ি বেঁধে দিয়েছেন, উটের লাগাম ধরে সাহাবী চলছেন রাসূলুল্লাহর পিছনে, আল্লাহর নবী সামনে যাচ্ছেন, আম্মা জানের উট পিছনে পিছনে যাচ্ছেন। সর্বনাশ! আম্মাজান ফাঁক থেকে ফিরে এসে মাঠে দেখেন একজনও নেই, সবাই চলে গিয়েছেন। উনি তখন পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কখন পড়তে হয়? কখন? যে ইন্তেকালের পর, ইন্তেকালের সময় কথা বলবেন ভাই, মুসিবতে পড়তে হয়, ইন্তেকালে না। যে কোনো মুসিবত হলেই ঈমানদার পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনই টোটাল লাইটটা অফ হয়ে অন্ধকার হয়ে যায়, আমরা সবাই মুখ দিয়ে বলে ফেলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আম্মাজান বাইরে থেকে ময়দানে এসে দেখছেন গোটা ময়দান ফাঁকা, আল্লাহর নবী পর্যন্ত নেই, সব সাহাবী চলে গেছেন। আম্মাজান একা ময়দানে ইন্না লিল্লাহ পড়ার পর তিনি তার নিজের গায়ের সাদা চাদরটা ভালো তার মাথা থেকে পা পর্যন্ত জড়িয়ে যুদ্ধের ময়দানের এক ধারে তিনি বসে রইলেন। আর মনে মনে ভাবলেন, নিশ্চয়ই আল্লাহর নবী যখন আমাকে পাবেন না মদিনাতে, যে আমার উটের পালকি যখন খালি দেখবেন, অবশ্যই কাউকে পাঠাবেন আমাকে নিয়ে যেতে। কথা বোঝা যাচ্ছে তো না গুলিয়ে যাচ্ছে? বুঝতে পারছেন? আম্মাজান বসে আছে, কোথায় বসে আছে? কোথায় বসে আছে? যুদ্ধের মাঠে। আল্লাহর নবী যে কোনো যুদ্ধে গেলে একজনকে তিনি নির্ধারণ করতেন যে তিনি যুদ্ধ শেষ হয়ে চলে যাওয়ার পর লাস্টে তিনি একবার এসে যুদ্ধের ময়দানটা ভালো করে দেখে নেবেন, পরিদর্শন করবেন, কেউ পড়ে আছে কিনা, কারো সামান পড়ে আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এটাকে দেখার জন্য একজন করে তিনি নিযুক্ত করতেন। ওই দিন ওই যুদ্ধের ময়দান দেখার জন্য এক সাহাবীকে নিযুক্ত করেছিলেন, যার নাম হলো সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এবার ময়দান দেখতে আসছেন, যুদ্ধের ময়দান দেখতে এসে দেখছেন, এদিকে তাকান, দেখতে এসে দেখছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর জড়িয়ে একধারে বসে আছেন, পুরো ঢাকা, পর্দা হয়ে গেছে, পর্দার আয়াত নাযিল হয়ে গেছে, পর্দা ফরজ, পুরো ঢেকে আছেন, একদম মুখ টুক সব ঢাকা। ইনিও দেখে পড়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজান এখানে কেন? কথা আবার বুঝতে পারছেন? ইনি চিনলেন কি করে? যে ভিতরে আম্মাজান আছেন, চাদরটা দেখে চিনে ফেলেছিলেন। যখন পর্দার আয়াত নাযিল হয়নি, তখন সাহাবীরা আম্মাজানদের বাড়ির ভিতরে যেতেন, তখন আম্মাজানকে এই চাদরটা গায়ে দিতে তিনি দেখেছেন অনেকবার, যার জন্য চাদরটা দেখেই চিনে ফেলেছে এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা। সঙ্গে সঙ্গে উটটাকে এনে আম্মাজানের কাছে বসিয়ে দিয়ে বললেন, মা আপনি উটের উপরে বসুন।